যে মেলা অনুষ্ঠিত হচ্ছে এটি 200 বছরের ঐতিহ্য। কবে কোনদিন সৃষ্টি হয়েছে সেই ইতিহাসটা এখনও আমরা বের করতে পারি নাই। তবে আমার জানা মতে একসময় এই অঞ্চলে পানির সংকট হয়েছিল, জমিদার এই পুকুরটা খনন করেছিল। সেই খননে তখনও পানি নাকি আসেনি, যার ফলে জমিদারকে নাকি স্বপ্নে দেখিয়েছে। এটা কিংবদন্তি আর কি, এটার বাস্তবতা আছে কিনা আমি জানি না। সেই জমিদারের 2 মেয়ে সিন্দুর এবং মতি, তারা পুকুরের মাঝখানে পুজো দেওয়া অবস্থায় চতুর্দিক থেকে পানি এসেছিল, পুকুর নাকি ভরাট হয়েছিল। সেই ঐতিহ্যটাকে ধরে রেখে এখানকার সনাতন ধর্মের অবলম্বী মানুষেরা এখানে পুণ্য স্নান করতে আসে। কিন্তু গত 17 বছর ফ্যাসিস্টের সময় এটাকে এমন অরাজকতার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, এখানে কোনো নিরাপত্তা ছিল না, ব্যাপকভাবে চাঁদাবাজি করা হতো দোকানদারদের কাছে, এবং এখানে জুয়ার আসর বসানো হতো, এখানে মদের আসর বসানো হতো, উলঙ্গ নৃত্য করা হতো। এর ফলে নিরাপত্তার অভাবে আস্তে আস্তে লোক মুখ ফিরিয়ে নিয়েছিল সিন্দুরমতির থেকে, যার ফলে এই ঐতিহ্যবাহী সিন্দুরমতির যে মেলা অনুষ্ঠিত হতো একসময় সেটি হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে পথে গিয়েছে। আমরা সেটাকে এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এবং 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হওয়ার কারণে আমরা সরকারের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করে এটাকে যাতে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসা যায়, নিরাপত্তার সঙ্গে পূজা অর্চনা করতে পারে, পুণ্য স্নান করতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য 2 জেলার নেতৃবৃন্দের সঙ্গে, কর্তৃপক্ষের সঙ্গে, প্রশাসনের সঙ্গে আমি বৈঠক করেছি। সেই আঙ্গিকে আজকে মেলা অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখেন আজকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে, এখানে পূজা অর্চনা করছে শান্তিপূর্ণ নির্বিঘ্নভাবে। এবং আমাদের একটি পরিকল্পনা রয়েছে এই সিন্দুরমতি পুকুরকে ঘিরে, যাতে করে এটাকে নিরাপত্তার বেষ্টনীতে আমরা রাখতে পারি। সেই জন্য একটা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, প্রকল্প গ্রহণ করেছি, যাতে ঐতিহ্যবাহী পুকুরটাকে আমরা ধরে রাখতে পারি, বাংলাদেশের মানুষের কাছে পরিচয় করে দিতে পারি। সে কারণে সীমানা প্রাচীর নির্মাণ করা, পূজার জন্য মন্দিরগুলোকে সংস্কার করা, সুন্দর করে তৈরি করা, আরও যেন ঘাট তৈরি করে পূজার যারা আসবে তারা স্নান কাজটা সম্পন্ন করতে পারে, এখানে বিদ্যুতের ব্যবস্থা করা, সামগ্রিকভাবে একটা পরিকল্পনা আমি গ্রহণ করেছি। এটা অনেকের কাছে হয়তো ভালো লাগেনি, যারা কাজ করেনি, যারা এটাকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, ফ্যাসিস্টরা যারা সহযোগিতা করেনি, এখানে রোজগারের পথ করেছিল, তারা হয়তো ফেসবুকে কিছু লিখছে। আমার মনে হয় না হিন্দু সম্প্রদায় বলে বা সাধারণ মানুষ বলে এটাকে ভালোভাবে দিচ্ছে। আমরা আমাদের পরিকল্পনাভাবে কাজ করব, যাতে আগামী দিনে এই ঐতিহ্যবাহী 200 বছরের সিন্দুরমতি পুকুর একটি দর্শনীয় জায়গা হয় এবং সনাতন ধর্মের মানুষের নির্বিঘ্নে পূজা এবং তাদের স্নান কাজ সম্পন্ন করে একটা বৃহৎ আকারের মেলা অনুষ্ঠিত।